হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার অনেক গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম ঝটপট করে নিই এবং তোমাদের সাথেও শেয়ার করি। জানি এটা শেয়ার করার মতো নতুন কিছুই নয়, কিন্তু ওই যে আমার ইচ্ছে হলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমাদের কেমন লাগলো ভিডিও দেখার পরে অবশ্যই জানিও কিন্তু। তো প্রথমে আমি গাজরটাকে কুচি কুচি করে নিলাম, তারপরে একটু বেশ সাজিয়ে গুজিয়ে এখানে কিছু কাজু কিশমিশ, চিনি এবং গাজরগুলো নিয়ে নিয়েছি। তারপরে যখন আমাদের কড়াই গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। আমাদের বাড়িতে সবাই যেহেতু ঘি খেতে খুব একটা পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণে ঘি দিয়েছি। তোমরা যদি পছন্দ করো তাহলে বেশি পরিমাণে ঘি দিতে পারো। তারপরে আমি যেটা করলাম, গাজরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে গাজরের মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু নাই হয়ে যাবে এবং হালুয়া করার পরে সেই গন্ধটা আমরা পাবো না, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে আমি কিছুক্ষণ ভেজে নিলাম সেই ঘিয়ের মধ্যে। যখন অনেকটা ভাজা হয়ে যাবে, প্রায় ঝরঝরে ভাজা এবং গাজরের সমস্ত জল ঝরে যাবে, তখন কি করব, এর মধ্যে আমি বেশ কয়েকবার অল্প অল্প দুধ দিয়ে ভেজে নিয়েছি বা জাল দিয়ে দিয়েছি। এতে করে অনেক ভালো সেদ্ধ হবে এবং ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হবে। কিন্তু আমি এখানে একবারের ভিডিও দেখাতে পেরেছি, পরের ভিডিওগুলো জানি না কেন হয়নি। তারপরে আমি অনেকটা পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য দুধ দিয়েছি এবং তার মধ্যে চিনি দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তারপরে দেখো, সুন্দরভাবে সেদ্ধ করার পরে আমার হালুয়া রেডি হয়ে গেছে। তো এবারে আমি গাজরের হালুয়াটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, টাটা।